গ্যাস্ট্রিকের সমস্যায় শুধু বড়রাই ভুগে না, ছোটরাও এতে কষ্ট পায়। তবে পার্থক্য হলো বড়রা বিষয়টি টের পেলেও শিশুরা প্রকাশ করতে পারে না, ফলে তারা গ্যাস্ট্রিকের সমস্যায় কাতরায়। বুকের দুধ খায় এমন শিশুরাও গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। শিশুর পেটে গ্যাস আটকে যাওয়ার লক্ষণ: পেট ফোলা ও শক্ত লাগা, পেট ফেপে থাকা, পেট ব্যথা বা ইনফ্যান্টাইল কোলিক, কান্নাকাটি করে লাল হয়ে যাওয়া, অস্থির ও খিটখিটে হয়ে যাওয়া, ব্যথায় পা কুঁচকে পেটের কাছে নিয়ে আসা। শিশুর পেটে গ্যাস জমার কারণ: শিশু দুধ খাওয়ার সময় কিছু বাতাস পেটে যেতে পারে, যা শিশুর জন্য খুবই অস্বস্তিকর। এক্ষেত্রে বুকের দুধ খাওয়া শিশুদের তুলনায় ফিডারে দুধ খাওয়া শিশুদের মধ্যে এই প্রবণতা বেশি। শুধু দুধের সঙ্গে বাতাস যাওয়ার জন্যই যে শিশুর পেটে গ্যাস জমে এমনটি নয়। শিশুদের অপরিণত পরিপাকতন্ত্র খাদ্যের বিপাকক্রিয়ায় উপজাত হিসেবেও গ্যাস তৈরি করে থাকে। যেভাবে শিশুর পেটের গ্যাস বের করবেন: বার্পিং বা ঢেকুর তোলানোর পদ্ধতি। সোজা হয়ে বসে বাচ্চাকে বুকের বিপরীতে এমনভাবে নিতে হবে যেন বাচ্চার থুতনি মায়ের কাঁধের উপর থাকে। এক হাত দিয়ে মা বাচ্চাকে সাপোর্ট দেবেন এবং অন্য হাত কাপের মতো আকৃতি করে পিঠে আলতোভাবে চাপ দেবেন। পেটে মালিশ: ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেই দিক দিয়ে এই মালিশ শুরু করতে হবে। ডান হাতের সাহায্যে বা থেকে ডান দিকে অর্ধবৃত্তাকারে মালিশ করুন। তারপর বা হাত দিয়ে মালিশ করে এই বৃত্ত সম্পূর্ণ করুন। খুব জোর দিয়ে এই মালিশ করবেন না, সবসময় হালকা হাতে মালিশ করা উচিত। হাঁটু উপরে করুন। বাচ্চাকে সোজা শুইয়ে দিন। তারপর হাঁটুর কাছ থেকে পা ধরে পেটের দিকে মুড়ে দিন। দুই পা একসঙ্গে পেটের কাছে নিয়ে যাবেন। তারপর 5 সেকেন্ড এভাবেই থাকতে দিন। 3 বার এই প্রক্রিয়া করুন। এর ফলে বাচ্চাদের পেটে জমে থাকা গ্যাস সহজে বেরিয়ে যাবে। বাইসাইকেল চিকিৎসা: এরপরও যদি মনে হয় শিশুর পেটে গ্যাস জমে আছে, সেক্ষেত্রে শিশুকে চিৎ করে শুইয়ে পেটে আলতো করে চাপ দিতে হবে এবং সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে বাচ্চার পা নড়াচড়া করানোর চেষ্টা করতে হবে। এর ফলে শিশুর পেটে জমে থাকা অতিরিক্ত গ্যাস বের হয়ে যাবে।